দুর্গা পূজার দশমী কিভাবে পালন করতে হবে, শাস্ত্র বলছে যে বেশ্যাদেরকে নিয়ে আসতে হবে, বেশ্যা তাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম নাচ গান করতে হবে এবং কাদা ধুলো মেখে একেবারে লটর পটর অবস্থা হতে হবে। আর গ্রাম্য ভাষায় যেসব অসভ্যতাপূর্ণ যেসব অশ্লীল শব্দ রয়েছে সেই শব্দ বা গালাগালি একে অপরকে দিতে হবে এবং সেই ধরনের বিভিন্ন রকম গান চালাতে হবে, খুব জোরে জোরে আওয়াজ করে করে গান শোনাতে হবে আর সেই গান শুনে বেশ্যাদেরকে নিয়ে নাচানাচি করতে হবে। আর যদি কোনো ভদ্রলোক এইগুলোকে দেখে খুব নিন্দা করে থাকেন, তাকে দুর্গা দেবী প্রচন্ড বড় অভিশাপ দেবেন। অর্থাৎ দুর্গা দেবীর বিসর্জন এভাবে করতে হবে, এটা শাস্ত্র বলছে। দুর্গা পূজার মূল শাস্ত্র কালিকা পুরাণে বলা হয়েছে। কালিকা পুরাণের ৬১তম অধ্যায়ের এই দেখুন ১৯, ২০, ২১ নম্বর শ্লোকে বলা রয়েছে, রাগ নিপুণ কুমারী ও বেশ্যা এবং নর্তকগণ সঙ্গে লইয়া শঙ্খ, তুড়ি, মৃদঙ্গ এবং পটহের শব্দ করিতে করিতে নানাবিধ বস্ত্রের ধ্বজা উড়াইয়া খই এবং ফুল ছড়াইতে ছড়াইতে ধূলি কর্দম নিক্ষেপ করতে নানা ক্রীড়া কৌতুক মঙ্গলাচরণ পূর্বক ভগলিঙ্গাদি বাচক গ্রাম্য শব্দ উচ্চারণ এবং তাদ্দিশ শব্দবহুল গান এবং তাদ্দিশ অশ্লীল বাক্যালাপ করিয়া বিসর্জনের সময় ক্রীড়া করিবে। আচ্ছা, তারপরে কি বলছেন, সেই দিবসে যদি কোনো মনুষ্য নিজের উপর অপর কর্তৃক অশ্লীল ব্যবহার করা না ভালোবাসে এবং অপরের উপর অশ্লীল ব্যবহার না করিতে চাহে, তবে ভগবতী দেবী ক্রুদ্ধ হইয়া তাকে পাপ প্রদান করিবেন। হায় রে শাস্ত্র! এ সনাতন ধর্ম যে একে অপরকে অশ্লীল ভাষায় গালাগালি দিতে হবে, আর যদি কেউ এটা না দেয় তাকে দেবী দুর্গা অভিশাপ দেবেন। যদি কেউ দিচ্ছে গালাগালি এবং এইসব বেশ্যাদেরকে নিয়ে নাচানাচি করছে, এটাকে যদি কেউ পছন্দ না করে তাকে দেবী দুর্গা অভিশাপ দেবে। এই সনাতন ধর্ম! হায় রে হিন্দু, কি অবস্থা আপনাদের! আপনাদের ধর্মকে আপনারা জানেন না। এই জন্য আমরা বারবার ভিডিওর মাধ্যমে বলছি যে আমাদের ধর্ম হলো বেদ, আমাদের ধর্ম হলো বৈদিক ধর্ম। আমাদের ধর্ম এসব পাখণ্ডগিরি নয়, আমাদের ধর্ম এসব পৌরাণিক নয়, তান্ত্রিক নয়। আমাদের ধর্ম হচ্ছে বৈদিক ধর্ম। বৈদিক ধর্মে ফিরুন, এসব অসভ্যতাকে পরিত্যাগ করুন। বেদে নিষিদ্ধ আছে মূর্তি পূজা, নিষেধ। মূর্তি পূজা আমাদের করা যাবে না। ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বর নিরাকার, ঈশ্বর শব্দকার, ঈশ্বর ভূতাকার, ঈশ্বর প্রকৃতিস্থ রূপ। ঈশ্বরের কোনো মূর্তি প্রতিমা নেই। তাহলে আমরা যারা আজকের মূর্তি পূজা করছি, করা উচিত কি করা উচিত নয়?